মুসলমানের ছেলে 10টি ঘোড়া, একটা বৃহৎ আকার হাতি, চারুকলার 1 মাসের কর্মযজ্ঞের পরে পেঁচা থাকবে, বানর থাকবে, হরিণ থাকবে, অনেক রকমের মুখোশ থাকবে। এগুলো পরে মঙ্গলের জন্য যারা বের হয়, খোদার কসম এই কাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা শিরক দিয়ে ভরা, ঈমান বিধ্বংসী। আমার আপনার কাজ এগুলো হতে পারে না। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, এর উদযাপনে যে সমস্ত যুবক যুবতী নিজেদের ঈমানকে নষ্ট করছে, আমি আপনি আমার সন্তানদেরকে আজ কোথায় পাঠিয়ে দিচ্ছি? বাদশাহ আকবরের সেই মন গড়া দ্বীন ইলাহির পাশাপাশি সেই হিজরি সনকে বাদ দিয়ে চন্দ্রবর্ষ অনুযায়ী চন্দ্রকে কেন্দ্র করে গণনার সেই সূত্র বাদ দিয়ে সূর্যের পূজারী হিসেবে তার 5 শতাধিক স্ত্রীদের মধ্য থেকে যারা হিন্দু ছিল, হিন্দু প্রেমী শাসক শুধু তার হিন্দু স্ত্রীদেরকে খুশি করার লক্ষ্যে বাদশাহ আকবর সে প্রণয়ন করেছিল নতুন একটা সনের আবর্তন করেছিল। বাংলা হিজরি নববর্ষকে বাদ দিয়ে, হিজরি নববর্ষের গণনা বাদ দিয়ে বাংলা নববর্ষের গণনা শুরু করেছিল শুধু তার স্ত্রীদেরকে খুশি করার জন্য। তার 5 শতাধিক স্ত্রীর মধ্য থেকে খ্রিস্টান যারা ছিল তাদের বক্তব্য ছিল আমাদের তো একটা বড়দিন আছেই। যারা মুসলিম ছিল তাদের বক্তব্য ছিল আমাদের তো ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমাদের আনন্দের 2টা ঈদ আছে। হিন্দু স্ত্রীদের দাবি ছিল আমাদের আনন্দের একটা সময়ের দরকার, এই জন্য তাদের মনোরঞ্জনের জন্য বর্ষ গণনার একটা পদ্ধতি চালু করেন। চন্দ্রকে কেন্দ্র করে যখন গণনা শুরু হয়, এই গণনায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বরকত দিয়ে রেখেছেন। এই 10 দিন 12 দিন করে যে ঘুরে আসতেছে, কমতি হচ্ছে, দেখা যায় যে প্রত্যেকটা মাসেই বরকতের রমাদান, কখনো গরমকালে কখনো ঠান্ডার মৌসুমে আল্লাহ তাআলা দান করেন। যখন আপনি সৌর গণনায় চলে যাবেন তখন এটা ফিক্সড থাকবে। ফসলের আয় উন্নতির লক্ষ্যে মানুষকে ধোঁকা দিয়ে দ্বীন ইলাহির মতো করে এই ক্যালেন্ডারে ইলাহি বাদশাহ আকবর চালু করেন। তারই ধারাবাহিকতায় সেই সময় থেকে নিয়ে আজ অবধি বাংলা নববর্ষকে কেন্দ্র করে ঘটা করে যে আয়োজন করা হয়, আমাদের চারুকলা থেকে যেই মিছিলটা বের হয়, শোভাযাত্রা তারা বের করে, এই শোভাযাত্রার নাম তারা দেয় মঙ্গল শোভাযাত্রা। আপনি একটু নামের দিক থেকে একটু চিন্তা করেন, ও মুসলমান একটু ভাবুন, মঙ্গল শোভাযাত্রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে বলেছেন স্পষ্ট, আত-তিয়ারাতু শিরক, মঙ্গল অমঙ্গলের কোন রকম প্রতীক মনে করা, অমুকটার কারণে আমার কল্যাণ আসবে, মঙ্গল আসবে, এমন চিন্তা করা শিরক। যেই আয়োজনে শুরু হয় শিরক দিয়ে, এরপর ঠিক সূর্য উঠার পর থেকে সূর্যকে কেন্দ্র করে যেই পূজা শুরু হয়, এটা অন্যান্য বিধর্মীদের সঙ্গে মিলে যায়। খ্রিস্টপূর্ব ঈসা আলাইহিস সালামের জন্মের বহু পূর্বে মিশরীয় একটা পূজা ছিল। এই পূজার নাম ছিল অ্যাটোনিসম। এটা বহু পূর্বের, সূর্যকে কেন্দ্র করে পূজা করা। তো সেই পূজা কি করে আমার আপনার ধর্মের ভিতরে আসতে পারে? মুসলমানের সন্তান ঘটা করে চলে যাবে, সেখানে গিয়ে দেখা যাবে সে মঙ্গল শোভাযাত্রার নাম করে প্রথম থেকে শিরক,
এই শিরক চর্চায় ব্যস্ত হয়ে মুসলমানের ছেলে 10টি ঘোড়া, একটা বৃহৎ আকার হাতি, চারুকলার 1 মাসের কর্মযজ্ঞের পরে এরপরে পেঁচা থাকবে, বানর থাকবে, হরিণ থাকবে, অনেক রকমের মুখোশ থাকবে। এগুলো পরে মঙ্গলের জন্য যারা বের হয়, খোদার কসম এই কাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা শিরক দিয়ে ভরা, ঈমান বিধ্বংসী আমার আপনার কাজ এগুলো হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার হাদিসের মধ্যে বলছেন, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতিয়্যারা লাহু, ওই লোকটা আমার দলভুক্ত উম্মত হতে পারে না যেই লোকটা কোনো কিছুকে, কোনো লক্ষণকে শুভ মনে করবে, অথবা মনে করবে এই বৈশাখ আসছে দেখে আমার দেশে মঙ্গল আসতেছে, এই রকম মঙ্গল কামনা করে কোনো মঙ্গলের লক্ষণকে লক্ষণ বানাবে, হরিণকে শান্তির প্রতীক বলে মনে করবে, পেঁচাকে, হাতিকে, বৃহতাকার একটা হাতি যেটা অন্যরা পূজা করে, এই রকম পূজার কোনো বস্তুকে মঙ্গলের বস্তু বানায় নিবে। এই রকম যারা বানিয়ে নিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে আমার দলভুক্ত হতে পারে না। যারা এই ব্যাপারে অ্যাপ্রিশিয়েট করবে সেও আমার দলভুক্ত হতে পারে না। এরপরে যদি আমরা লক্ষ্য করি আরো একটা হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তাদেরকে অনুসরণ করবে যারা মুসলিম না, মুসলিম কোন ব্যক্তির কার্যক্রমকে অনুসরণ না করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের কর্মকে অনুসরণ না করে অন্যদেরকে যারা অনুকরণ করবে, ফসলি সন নাম দিয়ে দ্বীনে ইলাহির প্রবর্তক আকবরের ইলাহি ক্যালেন্ডারকে যারা উদযাপনের লক্ষ্যে মানবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিচ্ছেন এরা আমার দলভুক্ত হতে পারে না। আজকে একটু হিসাব করে দেখেন, হিজরি চলে যায় কয়জনের খবর আছে? আমাদের খবর নেই। আমরা ইংরেজি ক্যালেন্ডার নিয়ে আছি। গ্যাগ্রি নামক যে পপ, তার হাত ধরে যে ক্যালেন্ডারের প্রবর্তন হলো, এটা নিয়ে আমরা মুসলমান হওয়ার পরেও ব্যস্ত আছি। আমাদের দেশে আকবরের প্রবর্তিত তার হিন্দু স্ত্রীদেরকে খুশি করার লক্ষ্যে যে সনের প্রবর্তন, যে বর্ষের প্রবর্তন করা হলো, বাংলা নববর্ষ আসলো, এটা এখন আমরা খুব গোটা করে সূর্যের পূজারী হিসেবে নিজেদেরকে বানিয়ে অহেতুক একটা মাস আমার চারুকলার শিক্ষার্থী যারা কষ্ট করে এগুলো বানিয়ে তারা মিছিলে বের হয়, এরপরে সেইখানে যাওয়ার পরে নারী পুরুষের যে অবাধ মেলামেশা, নাচ গান বাজনা যে অবাধ হরহামেশা চলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম বানিয়ে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে ওই লোক মুদমিনুল খামর, প্রতিনিয়ত যে লোকটা মদ খায়, তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে। 2 নাম্বারে আকন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার পরে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে তাদের জন্য হারাম করা হয়েছে। 3 নাম্বারে দায়্যুস, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে হারাম করেছেন। দায়্যুসকে, যে লোকটা তার পরিবারে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ুক এ ব্যাপারে কোনো বাধা দেয় না, আপনি নিজেও দায়্যুস, বাপ হয়ে আপনি দায়্যুস হতে পারেন,
মা হয়ে আপনি দায়ুস হতে পারেন, আপনার মেয়েকে আপনি দায়ুস বানাতে পারেন, কারণ আপনি আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছেন জেনা ব্যভিচারের পথে। সে মঙ্গল শোভাযাত্রায় বের হবে, সেখানে রমলা বটমূলে চলে যাবে। এই যে সে হেঁটে হেঁটে যাবে ছেলে মেয়ে একসাথে, আপনি একজন বাবা, আপনার দায়িত্ব কি? আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন? এর প্রতিটা পরতে পরতে রয়েছে শিরক, রয়েছে গান বাজনার মতো কুফরি কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড মুসলমানের কোনোদিন সামাজিক কোন সাংস্কৃতিক কোনরূপ মুসলমানের আচার অনুষ্ঠান হতে পারে, এটা মুসলমান বিশ্বাস করতে পারে না। প্রিয় হাজিরিন, যারা আমরা রমাদান মাসের পরে 720 ঘন্টার ট্রেনিং নিয়েছি, অন্তত আমাকে আল্লাহ পাক, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মতো একটা আনন্দ গণ মুহূর্ত দিয়েছে। আমি আপনি তো এই কাজটা করতে পারি না। আমি আপনি তো নিজেকে নষ্ট করতে পারি না, জাহান্নামের দিকে নিতে পারি না। হাদিসের ভিতরে আসছে জান্নাত কত কাছে, শিরাকান আলাই, জুতার ফিতা যত কাছে জান্নাত এত কাছে। আবার জাহান্নাম কত কাছে, এটাও জুতার ফিতা যত কাছে জাহান্নামটা এত কাছে। তো প্রতিনিয়ত তো আমরা ক্রয় করে নিচ্ছি। যারা জান্নাতের দিকে আগাচ্ছেন, জান্নাত আপনার বড় কাছের হচ্ছে। প্রতিনিয়ত যারা জাহান্নামের দিকে যাচ্ছেন, জাহান্নাম আপনার নিকটবর্তী হয়ে যাচ্ছে। প্রিয় হাজিরিন, প্রিয় ভাইয়েরা, এই নববর্ষ থেকে নিজেকে ফিরিয়ে রাখুন, মুসলমানিত্বের পরিচয় দেন। আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর জন্য নিজেকে সঁপে দেন। এই রকম অপসংস্কৃতির দাবানলে নিজেকে নিয়ে যাবেন না। পান্তায় লিস্ট যোগ হলো সবেমাত্র সেই দিন দৈনিক দেশের প্রয়াত যিনি ছিলেন বোরহান সাহেব, তিনি সহ অনেকজন মিলে, লেখক কয়েকজন মিলে চিন্তা করলেন কিছু টাকা উঠিয়ে এই রমনা বটমূলে একটা আয়োজন করা শুরু করি। সেখানে ছিল কবি ফারুক মাহমুদ। এই কয়েকজন মিলে তারা টাকা উঠিয়ে প্রথমে চিন্তা করলো পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে একটা করে ডিম দিবে। তো সেই সময়ে হঠাৎ করে তারা ইলিশ মাছের ব্যবস্থা করে ফেলেছে। চিন্তা করছে ঠিক আছে, পান্তা ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ আর ইলিশ মাছ হইলে তো খারাপ হয় না। এই খাওয়া শুরু করলো। শুরু হয়ে গেল এই উৎসবের ভিতরে নতুন আর একটা বেদাত। সূচনা হলো শিরক দিয়ে। কর্মকাণ্ড পুরাটা জুড়ে আছে কুফরি। এর মধ্যে ঈমান হারানোর সমূহ সম্ভাবনা। প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে, গুনাহ কদমে কদমে। মূর্তি নিয়ে বিভিন্ন ভূতের আকৃতি আপনার সন্তানদের চেহারার মধ্যে পরিয়ে দিবেন, মুখোশ পরায় দিবেন, সন্তানরা হাঁটবে। ঈমান হারা হয়ে যাচ্ছে ভাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি দুইটার নাম নিলেন। আল্লাহর হাবিব বললেন হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা। এমন সময় আসবে মুসলমান লাত উজ্জার পূজা শুরু করবে। সকালবেলায় মোমেন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। পুরোপুরি সেই সময়টা চলে আসছে। আল্লাহর কাছে আমরা পানাহা চাই, নববর্ষের নামে আমাদের ঈমান বিধ্বংসী, যুব সমাজকে ধ্বংস করার মতো সমস্ত উপাদান দিয়ে ভরপুর এই উৎসব থেকে আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।